আজকে আমরা একটা মজার জিনিস দেখব, সেটা হচ্ছে একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয়। একদম সিম্পলি, একদম সহজভাবে, পৃথিবীর সবচেয়ে সহজ নিয়ম। দেখো, আমরা জানি পৃথিবীর বেশিরভাগ সেন্টেন্স গঠিত হয় প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব। এখন এখানে একটা বাংলা সেন্টেন্স আছে, বাংলা বাক্য আছে, এটাকে আমরা ইংরেজি করব। তাহলে দেখো এখানে কি আছে, সে নিয়মিত আমাদের বাড়িতে আসে। এখন এত বড় সেন্টেন্সটাকে যদি আমরা ইংরেজি করতে চাই, আমরা যদি টেনশনে পড়ে যাই, তাহলে কিন্তু হবে না। একদম সহজ। দেখো কি, আমরা প্রথমে কি বসাবো, সাবজেক্ট, তারপরে কি বসাবো, ভার্ব। দেখো এখানে কয়েকটা শব্দ আছে, সে নিয়মিত আমাদের বাড়িতে আসে। এখন এই যে পুরা সেন্টেন্সটার মধ্যে তুমি খুঁজে বের করবে কোন জিনিসটা দ্বারা কাজ বোঝাচ্ছে, বা যে কোন জিনিসটা দ্বারা ভার্ব বোঝাচ্ছে। দেখো, সে ভার্ব নয়, কোনো কাজ নয়, নিয়মিত কাজ নয়, আমাদের কাজ নয়, বাড়িতে কাজ নয়, আসে কাজ। তার মানে হচ্ছে এই পুরো সেন্টেন্সের মধ্যে আসে শব্দটা হচ্ছে ভার্ব। তাহলে দেখো, শুরুতে সাবজেক্ট, কিন্তু শেষে যে আমরা পেলাম ভার্ব। তাহলে আমরা কি করব, প্রথমে বসিয়ে দেব হলো সাবজেক্ট হি। সাবজেক্ট হি, সে আমাদের বাড়িতে আসে। এখন বলো, আসা ইংরেজি হচ্ছে কাম, এটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা বসিয়ে দিব হলো কাম, হি কাম। এখন যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে কি হবে, এস বাই আর যুক্ত হবে। তাহলে হি কামস, কোথায় আসে, আমাদের বাড়িতে। তাহলে আওয়ার হাউস বা আওয়ার হোম। সে কখন আসে, সে কিন্তু নিয়মিত আসে। তাহলে আমরা বসাবো রেগুলারলি। এখন দেখো, হি কামস আওয়ার হাউস, সে আসে আমাদের বাড়ি রেগুলারলি। এই কথাটা যে বললাম, সামান্য একটা জিনিস আছে, যে এখানে কিন্তু আমরা সে কোথাও থেকে কোথাও যখন কেউ আসে, তখন আমরা একটা প্রিপোজিশন বসাই, সেটা হচ্ছে টু। তাহলে এখানে টু প্রিপোজিশনটা বসিয়ে দিলে সেন্টেন্সটা হয়ে গেল। তবে এত সুন্দরভাবে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব বসিয়ে, এবং সামান্য কিছু কিছু প্রিপোজিশনের বসিয়ে সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারি। এরকম আরো সেন্টেন্স পেতে সঙ্গেই থাকুন। ধন্যবাদ। Please subscribe or follow the channel.